পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। না, এবার কিছু একটা করতেই হবে। এইভাবে না আর হবে না, বুঝলি তো। ইন্টারভিউটাও যায়নি, তুইও তো জবটা ছেড়ে দিয়েছিস। এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে না অনেক পরিশ্রম, অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়, কিন্তু তবে শালা নিজেদের যোগ্যতা দেখানোর জন্য না পারফেক্ট একটা জায়গা দরকার। সেই জায়গাটাই কিন্তু আমরা পাচ্ছি না। তাই নিজেদের ইচ্ছা নিজেদেরকে পূরণ করতে হবে। চারিদিকে শালা আমরা পোর্টফোলিও জমা দিচ্ছি, এত কিছু করছি, কিছু কিছু জায়গায় আমাদের থেকে টাকা নেওয়া হলো, তাও কোনো উপায় বেরোচ্ছে না। তাও শালা কেউ একটা একটা সুযোগ দিচ্ছে না। শোন, আমি একটা গল্প লিখেছি, সেই গল্প দিয়ে আমরা ফার্স্ট কাজ করব। কাজ করে তাদের শালা মুখে ছুঁড়ে মারবো, দেখো আমরাও পারি। সেখান থেকে আমাদের যাত্রা শুরু। কিন্তু গল্পতে অনেকগুলো কাস্টিং আছে, একটা মেয়ে লাগবে। মেয়ে? তারা তো শুনেছি অনেক টাকা নেয়। ওরা কি আমাদের এই ছোট মোটো জায়গায় কাজ করবে? আমরা প্রফেশনাল কাউকে নেব না। আমার যে গল্প আছে সেটা বাস্তবের গল্প, মানুষের গল্প। তো আমি চাই আমরা নিজেরা মিলে কিছু করি, কয়েকটা আমরা আলাদা কাস্ট খুঁজি। এখানে যে মেন মুখ্য চরিত্র আমাদের যে শর্ট ফিল্মের, সেটা হবে তুই, আর মেয়েটা হবে তোর গার্লফ্রেন্ড। তুই একটু প্লিজ, তুই শর্মিলাকে একবার ম্যানেজ করা। যদি ও করে, দুজন মিলে কাজ নেমে যাবে। আমি বলছি, ক্যামেরা আমি করব, আমি ডিরেকশন দেব, ঠিক আছে? এইটুকু ভরসা রাখ, তোরা দুজন কর, পারফেক্ট মানাবে। শুধু আমি কাজের কোয়ালিটিটা দেখাতে চাই, সেটা আমি বের করে নেবো। দেখ ভাই, আমরা আমরা করলে বাজেট কিন্তু অনেক কমে যাবে। আমরা অন্যান্য শিল্পীদের টাকা দেবো, কিন্তু আমাদের নিজেদের তো টাকাটা খরচ হবে না। নিজেরা যদি অ্যাক্টিং করি, ছোট্ট একটা রোল আমিও অ্যাক্টিং করে দিলাম। এক স্ট্রাগল করতে হবে, আমরা এত কিছু এত ফেস করেছি, এইবার কিছু একটা করতেই হবে ভাই। এবার এই আমাদের কাজটা নামাতেই হবে। আমি গল্পটা তোকে বলছি, আশা করি তোরও ভালো লাগবে। শোন, হ্যাঁ ভাই, গল্পটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমাদের রুম ভাড়া নিতে হবে একটা, কম বাজেটের মধ্যে, বুঝলি? আমার কাছে একটা রুম আছে, সন্দীপ দা বলে একজন, ওকে ফোন করলে কিন্তু রুম হয়ে যাবে অল্প বাজেটের। হ্যাঁ তাহলে তো ভালোই। আমরা ওই 500-600-র মধ্যে যদি পেয়ে যাই, ঠিক আছে? যদি ম্যানেজ, তুই একটা কাজ কর, তুই ওনার নাম্বারটা আমাকে দে, আমি কল করছি। রোমান্টিক সিন যেগুলো আছে না, ওটা আমরা তো ইনডোরে শুট করতে হবে। আর এখন যা কলকাতার হোটেল ফোটেলের দাম ভাই, 1000, 1500, 2000 টাকার উপরে। তার থেকে 500-600 যদি আমরা পেয়ে যাই, জিনিস দাঁড়িয়ে যাবে, কম বাজেটে হয়ে যাবে। তুই নাম্বারটা আমাকে দে। হ্যাঁ দাদা, হ্যাঁ বলছি, ওই সঞ্জয় দা আমাকে নাম্বারটা দিল। বলছি আপনার কাছে বলে একটা রুম আছে, আমরা শুটিং করব, একটা শর্ট ফিল্মে শুট করব। যদি একটু কমে, ওই একদিন মতো লাগবে,
আপনি এবার কত কি নেবেন যদি একটু বলেন। আমাদের মানে বাজেটটা খুবই সীমিত, আমরা আর কি নতুন শুরু করছি। সো যদি একটু ম্যানেজ করে দিতে পারেন তো খুবই ভালো হয়। না, আমাদের কালকে শ্যুট হবে, আমরা প্ল্যান করছি কালকে শ্যুটটা করা, ঠিক আছে? আমাদের একদিন মতো লাগবে, ঠিক আছে? আপনি একটু প্লিজ দেখুন না যদি হয় তো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ওই কালকে ওই 11টা 11:30টার মধ্যে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমাদের হয়ে যাবে, হয়ে যাবে। ভাই, হয়ে গেছে। মালটা এই ঘরে একাই থাকতো। এই তুই ওই ঘরটা দেখ, আমি এটা দেখি। ভাই, এত ছোট ঘর! আরে 500 টাকা এই ঘর দিয়েছে, এটাই অনেক। সঞ্জীব তো তাও দিল। এ তো 50 এ কাজই করা যাবে না। আর ঘরের কি অবস্থা রে ভাই, নোংরা জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘরে কি কাজ করা যাবে? আরে এই বাজেটে সাউথ সিটি রুম নিবি তুই? হ্যাঁ, এ চুপ কর তো। মেয়েটা যে এই ঘরে অ্যাক্টিং করবে ওই ঘরটা ঠিক আছে কিনা দেখ। ওটা কি করা যাবে ঠিকভাবে? আমাদেরকে তো আমরা মেকআপ দিয়ে নেবো। কিরে, কি ভাবছিস? কাল তো নিউ টাউনে শুট রেখেছিস, এতগুলো অ্যাক্টার্স, বাজেটই তো নেই হাতে। কি করে কাজটা বের করবি? বাজারে তো প্রবলেম। শোন না, আমার একটা ঘড়ি আছে বুঝলি তো, ওই ঘড়িটা বিক্রি করে দেবো। হয়তো বিক্রি করার পরও অল্প কিছু হয়তো সমস্যা হতে পারে টাকার, কোথাও থেকে একটা ম্যানেজ করতে হবে। আমার জানিস একটা লেন্স আছে, হ্যাঁ, বাবা অনেক কষ্ট করে কিনে দিয়েছিল, ভাবছি ওটাই বিক্রি করে দিই। ঠিক আছে, বেকার পড়েও আছে, কাজও করছি না। কিছু করে কালকে ডেটটা ভাই পেছানো যাবে না, কিন্তু কাল তো সালা সকাল 11টার মধ্যে আমাকে নিউ টাউন যেতে হবে। আরো দুজন যারা কাস্টিং আছে ও তো অনেক দূর থেকে আসছে। অ্যাকশন। ভেরি গুড, ভেরি গুড। দেখো সঞ্জয়, এটা আমার ফার্স্ট টাইম। আমি ঠিকমতো পারবো কি পারবো না আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যদি কিছু ভুল হয়ে যায়। দেখো, ঘাবড়িও না, আমাদের কাছে অত বাজেটও নেই। কি করে কাজটা করবো, একটু করো না, চেষ্টা করো না, দেখো হয়ে যাবে। দেখো শর্মিলা, তুমি এমন ভাবে এক্সপ্রেশন দাও যাতে সব বয়সী লোকেরা এন্টারটেন, ঠিক আছে? তোমার দিকে যাতে তাকিয়ে থাকে। বুঝতে পারছো তো কি করছি? চলো শুরু করো। আমি জানি হবে, তুমি চেষ্টা করো, তুই কর।
ঘুমিয়ে পড়েছে? বাবা, ও তো গলার দিকে ফুল লোড, ঘুমিয়ে পড়েছে শালা। কালকে 11টায় শুট, কখন উঠবে কে জানে। তোরা ওখানে ড্রিঙ্ক করলি আর আমাকে ডাকলি না? ডাকতে পারতিস তো। সঞ্জয় দা এনেছিল, আমি খেতাম না। বললো যেহেতু আজকে অনেক খাটাখাটনি হয়েছে তাই খেলাম, নাহলে তো আমি খাই না, তুই জানিস তো। আয়, এসে বস। হ্যাঁ, কাট। হ্যাঁ বল বল, তুই এত রাতে ডাকলি, কি কথা আছে? দরকার ছিল বলেই তো ডাকা। আর কি দিয়ে খেলি? আরে বেশি কিছু না, কুরকুরে আর ছোলা ফোলা দিয়ে খেয়ে নিয়েছি। এ বাবা, তুই শেষ পর্যন্ত ওই কুরকুরে দিয়ে খেলি? আমাকে বলতে পারতিস, আমার কাছে কত ফল রয়েছে, আমি তোকে দিয়ে দিতাম, ওই দিয়ে খেতিস। আরে তুই আগে বলবি তো, তাহলে বেকার ওইসব জিনিস দিয়ে খেতাম। শোন না, তোকে কিন্তু আজ মারাত্মক সেক্সি লাগছে। বেশি কথা না বলে যা, ওখানে একটা শশা রাখা আছে, নিয়ে আয়, তারপর কথা বল। এখন খাবো? নিয়ে আয় না, যা। খাই। একটাই তো শশা ছিল, তুই খা, আমি খাবো না, তো খিদে পেয়েছে। শোন না, বলছি তোদের শর্ট ফিল্মে কোনো ডুয়েট রোমান্টিক সিন নেই? অবশ্যই আছে, সঞ্জয় দার সাথেই তো। সঞ্জয়ের সাথে? এ কি, ও তোর বয়ফ্রেন্ড, ওই তো তোর সাথে ভালো পারবে, জিনিসটা মাখো মাখো করে তুলবে। সবসময় তো সবকিছু পারে না, না? মানে তাহলে কি, তাহলে তাহলে কে করবে ও ছাড়া? সে নয় পরে দেখা যাবে, কিন্তু আমার এখনই। এখন, এখনই মানে? কিরে, কিছু বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে তো পারছি। বুঝতে পারলেই তো ভালো।